বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি বিদ্যাঘর। রাফি বিদ্যাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আর রনি। 19তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি প্রস্তুতি, ইংরেজি মডেল টেস্ট 1, ব্যাখ্যা সহ সমাধান। তো সাথেই থাকুন। কার ইজ মেড ড্যাশ মিল্ক। এখানে ড্যাশে কি বসবে? ফ্রম। তো কার্ড মানে হচ্ছে দই। দইটা দুধ থেকে তৈরি হয়। তো কোনো কিছু কোনো উপাদান দিয়ে যখন তৈরি করা হয়, উপাদানটা যদি দেখা না যায় তাহলে সেক্ষেত্রে ফ্রম বসে, আর দেখা গেলে সেক্ষেত্রে অফ বসে। তো যখন দুধ থেকে দই যখন তৈরি করা হয় তখন দুধটা আর আগের অবস্থার মতো দেখা যায় না, দুধ থেকে যখন দই হয় তো এটা তখন অন্যরকম দেখা যায়। তো এজন্য এখানে ফ্রম বসবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ এ লয়ার। তো এখানে দেখেন যে অফ অফ এর আগে কি আছে? ওয়ান। এই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। তো সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব। তো এখানে ভার্বটা হবে কি? ইজ। ইট ওয়াজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ফুড হ্যাবিট। ইট ওয়াজ হাই টাইম যদি থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাড প্লাস ভার্ব 3 হয়। তো এই ক্ষেত্রে এখানে কি হবে? হ্যাড চেঞ্জড। আই উইশ আই ড্যাশ এ চাইল্ড এগেইন। উইশ থাকলে এক্ষেত্রে ওয়ার অ্যান্সার করতে হবে। উইশ আনরিয়েল পাস্ট যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে বি ভার্বের পরিবর্তে কি হয়? ওয়ার। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ জিরান। এখানে ওয়াকিং এটা একটা সাবজেক্টের কাজ করতেছে। তো সাবজেক্টের কাজ যদি করে আইএনজি ফর্মটা তাহলে সেটাকে বলা হয় কি? জিরান। No sooner had I reached the station than the train left. No sooner had এর পরবর্তী যে ক্লোজটা থাকবে সেখানে অবশ্যই ভার্ব টু থাকতে হবে। আর এইখানে নো সুনার হ্যাড ডট ডট দেন, অর্থাৎ দেন তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব টু। তো নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দি ট্রেন লেফট। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। এর অ্যান্সারটা হচ্ছে দি অথরিটি টুক হিম টু টাস্ক। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। দি অথরিটি টুক হিম টু টাস্ক। কারেক্ট স্পেলিং রিসিভ, RECEIVE। এটা হচ্ছে রিসিভ বানানের সঠিক স্পেলিং। ওবেস ইজ ভেরি ফ্যাট। ওবেস ইজ ভেরি ফ্যাট। পাস ওয়ে মিন্স ডাই। পাস ওয়ে মানে হচ্ছে মারা যাওয়া। সিঙ্গুলার ফর্ম অফ ডাটা। সিঙ্গুলার ফর্ম অফ ডাটা হচ্ছে ডাটাম। ডাটাম। দি কারেক্ট প্যাসিভ ফর্ম ইজ ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ প্যাসিভ করতে হলে প্রথমত সাবজেক্ট প্রয়োজন হয়, তারপরে অক্সিলারি, তারপরে ভার্ব 3 প্রয়োজন হয়। তো ইংলিশ এখানে তারপরে অক্সিলারি আছে ইজ, এরপরে স্পিকের ভার্ব 3 হচ্ছে স্পোকেন, এরপরে বাকি অংশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো যদি সাবজেক্টের পরে ইজ থাকে, V3 থাকে, তাহলে সেটাই হচ্ছে কি? প্যাসিভ ফর্ম। অপোজিট অফ ডিলেট। ডিলেটের অপোজিট কি, মানে বিপরীত কি? ডিলেটের অপোজিট হচ্ছে ইনসার্ট। ডিলেট মানে বাদ দেওয়া, আর ইনসার্ট মানে হচ্ছে প্রবেশ করানো। নাউন অফ অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্টের নাউন হচ্ছে অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টের নাউন হচ্ছে অ্যাকসেপ্টেন্স। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দি বোটল। তো মিল্ক এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের পরে
লিটল বসে, তো এখানে অ্যান্সারটা হবে কি ভেরি লিটল। 3/4 অফ দি ওয়ার্ক, 3/4 অফ দি ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানে গণনা করা যায় না। তো আনকাউন্টেবল নাউনের পরে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়, এই জন্য এটা হবে কি হ্যাজ বিন ফিনিশড। এখানে হ্যাজ বিন ফিনিশড কেন হইলো, এখানে তো ইজ ফিনিশডও হতে পারতো, তো এখানে হ্যাজ বিন ফিনিশড কেন হইলো, এটা এজন্যই হলো যে কাজটা শেষ হয়েছে। হ্যাঁ, কোনো কিছু শেষ হওয়া বুঝাইলে সেক্ষেত্রে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব 3 হয়। এরপরে টায়ার্ড ইজ, টায়ার্ড মানে ক্লান্ত, এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এরপরে ভার্ব অফ দ্য বিউটিফুল, বিউটিফুলের ভার্ব কি, বিউটিফুলের ভার্ব হচ্ছে বিউটিফাই। FY যদি কোনো ওয়ার্ডের শেষে পাওয়া যায় তাহলে সেটি হচ্ছে ভার্ব। আই স হিম গোয়িং টু মার্কেট, এটাকে কম্পাউন্ড করতে বলা হয়েছে, তো এটার কম্পাউন্ড কি যে আই স হিম অ্যান্ড হি ওয়াজ গোয়িং টু মার্কেট। টু ক্যারি কোল টু নিউ ক্যাসল, মানে হচ্ছে আকাশ কুসুম চিন্তা করো না, আকাশ কুসুম চিন্তা করা। টু ক্যারি কোল টু নিউ ক্যাসল, নিউ ক্যাসল অর্থ হয়েছে আকাশ কুসুম ভাবা। তুমি কি জানো সে কোথায় থাকে, এটা হবে ডু ইউ নো হোয়ার হি লিভস। প্রশ্নবোধক বাক্যে কখনো অক্সিলারি দুইবার থাকবে না, অক্সিলারি একবারই থাকবে, এজন্য এটাই হচ্ছে সঠিক উত্তর, ডু ইউ নো হোয়ার হি লিভস। ইফ ইউ ওয়ান্টেড আই ড্যাশ হেল্প ইউ, তো এখানে হবে আই উড হেল্প ইউ। ইফ যুক্ত বাক্যে যদি V2 থাকে তাহলে পরবর্তী অংশে উড প্লাস ভার্ব 1 হয়, তো এখানে সঠিক উত্তরটা কি উড হেল্প। দি ম্যান ওয়াজ ড্যাশ ফর মার্ডার, হ্যাংড হবে এখানে, যদি ফাঁসিতে ঝুলানো হয় তাহলে সেই ক্ষেত্রে হ্যাংড, আর এখানে নর্মালি যদি ঝুলানো বোঝাইতো তাহলে সেই ক্ষেত্রে হইতো হাং, তো এই জন্য এখানে সঠিক উত্তর কি হ্যাংড। মেইডেন স্পিচ মানে হচ্ছে ফার্স্ট স্পিচ বা প্রথম বক্তৃতা। হুইচ ওয়ান ইজ কারেক্ট, আই ইউ অ্যান্ড হি ওয়ার গিলটি, আমি তুমি এবং সে ছিলাম দোষী। যদি দোষ স্বীকার বোঝায় তাহলে 1 2 3 মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন তারপরে থার্ড পারসন, 1 2 3 মিনস ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন। তো এই ছিল আজকের পর্ব, পরবর্তীতে আরও 4টি পর্ব রয়েছে। আশা করি এই টোটালি 5টি পর্ব যদি আপনারা কন্টিনিউ করেন তো ইংলিশে ইনশাল্লাহ 25-এ অ্যাবাউট 25 আপনারা কমন পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।